হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং ভিডিও, যেই ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে কীভাবে আপনি আপনার ফটোকে সুন্দর সিনেমাটিক এবং ফিউচারিস্টিক লুক দিতে পারবেন কোনো রকম ফটো এডিটিং স্কিল ছাড়াই। সো চলুন শুরু করা যাক। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো এটা করার জন্য আপনাদের যেটা করতে হবে, এই অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে। আমরা এই যে গুগল প্লে স্টোরে ডিসকর্ড লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি আপনাদের দেখানোর সুবিধাতে। সো এখানে একটা অ্যাকাউন্ট করে অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন, নাহলে কিন্তু এটা কাজটা করতে পারবেন না। ইমেলে একটা কোড যাবে, সেখান থেকে আপনারা ইজিলি ভেরিফিকেশনটা করে নিতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর কোনো রকম বুঝতে ঝামেলা হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। সো এখানে আমাদের একটা ইমেল দিতে হবে, ইমেলটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনারা একটা নাম দিয়ে দিবেন। সো আমি হাবিজাবি একটা নাম দিয়ে হাবিজাবি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ইচ্ছে মতো। সো দেওয়ার পরে এখান থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন, আপনার যেটা মন চায়। আমি এটা করছি কারণ একটাই যে আছে, অবশ্যই এটা একটা সো এটা দেওয়ার পিছনে একটা রিজন আছে, কারণ আমি এই অ্যাকাউন্টটা 24 ঘন্টা ইউজ করে তারপর আর ইউজ করতে পারবো না। কারণ ইউজ করতে পারবো অ্যাকাউন্টটা এমনি, আমি যদি কথা বলার কাজে ইউজ করতে চাই তো অবশ্যই পারবো, কিন্তু এই 24 ঘন্টা পরে আমি যদি এই অ্যাকাউন্টটা ইউজ করি, 24 ঘন্টা কিংবা 48 ঘন্টা একটা টাইম দেয় এই যে বট, যে বটের মাধ্যমে আমরা এডিটিংটা করবো, ওই বটে আমরা 24 ঘন্টা কি 48 ঘন্টা টাইম পাবো। ওই 48 ঘন্টার মধ্যে কিন্তু আমরা এডিটিংগুলো করতে পারবো। পরবর্তীতে আমাদের ওই অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন কিনে তারপর এডিট করতে হবে, না হলে কিন্তু হবে না। সো আমাদের এখানে একটা ক্যাপচার দিয়ে দিচ্ছে, আমরা ক্যাপচারটা পূরণ করে নিচ্ছি। ও এই জন্য আমি অ্যাকাউন্টের ডিটেলস হাবিজাবি দিয়ে দিলাম, যেহেতু আমার প্রয়োজন নাই এই অ্যাকাউন্টের। সো এই জন্য আপনারা ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। সো আমি যেহেতু এই অ্যাকাউন্টটা একবারে বেশি ইউজ করব না, সো আপনাদের দেখানোর পারপাসে আমি এটা ক্রিয়েট করলাম এই অ্যাকাউন্টটা। সো আপনারা যেটা করবেন, এখন এখানে আসার পরে আপনাদের দেখবেন ইমেইলে একটা কোড চলে যাবে। সো ইমেইলটা অবশ্যই ভেরিফাই করে নেবেন, নাহলে কিন্তু কাজ করতে পারবেন না, আপনি বট অ্যাড করতে পারবেন না। তো দেখেন ইমেইলে চলে আসছে। আসার পরে এই যে দেখেন এখানে ওয়েলকাম ডিসকর্ড একটা চলে আসছে। সো আমরা এখান থেকে এই যে ভেরিফাই ইমেইলে ক্লিক দিব, দিলে কিন্তু আমাদের একটা ক্যাপচার পূরণ করতে বলবে। সো ক্যাপচারটা পূরণ করলে আমাদের ডিসকর্ড ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। সো গাইস, আমাদের ডিসকর্ড ভেরিফাই কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখানে একটা সার্ভার ক্রিয়েট করব। আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে একটা প্লাস আইকন। সো আমরা বাম সাইডে প্লাস আইকনে ক্লিক দিয়ে এখানে এই যে ক্রিয়েট মাই ওন এখানে দেওয়ার পরে আপনারা এখানে কিছু করা লাগবে না, শুধু এই যে স্কিপ দ্য কোর্সেন এখানে ক্লিক দিয়ে এখানে আপনার সার্ভারের নামটা দিতে হবে। সো এখানে আমার অটোমেটিকলি আমার নামটা এখানে নিয়ে নিছে সার্ভারের নাম হিসেবে। সো দেওয়ার পর আমি এই যে ক্রিয়েট সার্ভারে ক্লিক দিলাম, দিলে এখানে চলে আসছে। আপনারা স্কিপ করে দিবেন, কিছু করা লাগবে না। সো দেখেন KS নামের আমার উপরে এখানে বাম সাইডে একটা সার্ভার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে এখন হচ্ছে মেন কাজ, এটা না হলে কিন্তু হবে না, কোনোভাবে আপনি তৈরি করতে পারবেন না। এইটুকু খুব মনোযোগ দিয়ে দেখবেন। সো অবশ্যই সো এখন আমাদের ক্রোম ব্রাউজারে যাওয়া লাগবে, যে এখানে এই যে মিডজার্নি, আমি যে লেখাটা লিখছি এই লেখাটাই লিখে সার্চ করবেন এখানে। সো মিডজার্নি লেখার সাথে সাথে দেখেন আমার প্রথম যে লিঙ্কটা চলে আসছে, এখানে আমি ক্লিক দিব। এখানে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন আপনি শুধুমাত্র এই যে জয়েন দিয়ে বিটা এখানে দেওয়ার পরে আমাদের এখানে ইনভাইটেশন চলে আসছে, আমরা ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে নিই। সো আমাদের এটা এখন ডিসকর্ডে অ্যাড হয়েছে। আমাদের এখানে এখনও অনেক একটু কাজ বাকি আছে। সো আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখেন, অবশ্যই আপনারা নিজেরাই এখন থেকে এরকম ফটো এডিটিং করতে পারবেন, কারো কাছে যাওয়া লাগবে না। সো এখানে একটা ক্যাপচার চলে আসছে, আমি এখানে ক্যাপচারটা ফিল আপ করে নিই। সো ভেরিফাইতে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমাদের এটা ডান, আমাদের ডিসকর্ডে অ্যাড হয়েছে। এখন আমাদের একটা কাজ করতে হবে, আমাদের এই সার্ভারটা এই যে মিডজার্নি এই যে বট, এই বটটা আমাদের এই যে সার্ভারটা আমরা ক্রিয়েট করছি এই সার্ভারে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে আপনারা এই যে মিডজার্নি যেটা অ্যাড করছেন এটার উপরে একটা ক্লিক দিয়ে এখানে বাম সাইডে দেখেন একটা 3 লাইন আইকন, এখানে দেওয়ার পরে এখানে চলে আসবে। আসার পরে এখান থেকে যে কোনো একটা নিউবি সিলেক্ট করে নেবেন। এই যে দেখেন এখানে একটা দেখাচ্ছে একটা, এর নিচে আপনি এখানে নিউবি আমার এখানে দেখাচ্ছে 38, আপনার ওখানে 50 60
যেটাই থাকুক না কেন আপনি যে কোনো একটা নিউবি সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে প্রথমটাই সিলেক্ট করে নিলাম 38। তো আসার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের সার্ভারে অ্যাড করার জন্য ডান সাইডে একটা আইকন দেখতে পাচ্ছেন ম্যান আইকনের মতো। সো আমরা এখান থেকে আমাদের মিডজার্নি বোর্ডটারে খুঁজে বের করা লাগবে। সো আমার নেট কানেকশন একটু প্রবলেম দিচ্ছে, এই কারণে একটু স্লো কাজ করছে। সো এখানে কিন্তু আমাদের ইয়াটা চলে আসবে, আমার নেটের কারণে একটু দেরি হচ্ছে। সো একটু ধৈর্য ধরি। সো গাইস দেখেন আমাদের কিন্তু অলরেডি চলে আসছে। এখান থেকে আপনি মিডজার্নিটা খুঁজে বের করবেন। এই যে দেখেন এখানে লেখা আছে। সো আমি এটার উপরে ট্যাপ করার পরে এই যে সঙ্গে সঙ্গে চলে আসছে অ্যাড টু সার্ভার। সো এখানে অ্যাড টু সার্ভারে দেওয়ার পরে আপনাদের সার্ভার, আমরা যে একটা সার্ভার ক্রিয়েট করছিলাম ওই যে কেএস, সো এই সার্ভারটা আমরা এখান থেকে গিয়ে এখান থেকে সিলেক্ট করে দিব। সিম্পলি দেওয়ার পরে এই যে কন্টিনিউ দেওয়ার পরে অথরাইজে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা শুধুমাত্র ফটোটা আপলোড করলেই হয়ে যাবে। সো এখানে একটা ক্যাপচার দিছি, আমরা ক্যাপচারটা ফিল করে নিই, দেখি কি বলে। তো ক্যাপচার ডান। এখন আমাদের কাজ শেষ, এখন শুধুমাত্র ফটো আপলোড করব আর এডিটিং হয়ে যাবে। সো এই যে দেখেন আমরা এই যে কেএস আমরা যে সার্ভারটা ক্রিয়েট করছিলাম ওখানে একটা সিম্পল একটা ট্যাপ করব, করার পরে আমাদের এই যে দেখেন আমাদের ওয়েলকাম এই যে দেখেন এভরিওয়ান ওয়েলকাম মিডজার্নি বোর্ড এখানে চলে আসছে। সো এখানে আমাদের মিডজার্নিটারে এর রিকোয়ারমেন্টগুলো অ্যাকসেপ্ট করে নেওয়া লাগবে। সো তার জন্য আমরা এখানে একটা কমান্ড দিব ইমাজিন। এখান থেকে যে কোনো একটা স্লাইড দেওয়ার পরে যে কোনো একটা নেবেন, নেওয়ার পরে এখানে হাই দিয়ে দিলেন। সো দেওয়ার পরে প্রথম যে আমরা কমান্ডটা দিব এটা কিন্তু অ্যাকসেপ্ট করার জন্য, এটা কোনো কিন্তু কাজে আসবে না। তো আমাদের ইনভাইটেশন অ্যাকসেপ্ট সব কিছু ক্লিয়ার। এখন আমরা যেটা করব, আমরা যেহেতু আমাদের আমরা নিজেদের ফটো এডিট করতে চাচ্ছি, সো আমাদের এখানে একটা কাজ করতে হবে, আমাদের ফটোটা আপলোড করে দিতে হবে। সো ফাইল অ্যাক্সেস পারমিশন দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে আপনার ফটোটা খুঁজে বের করবেন যেটা আপনি এডিট করতে চান। সো আমি আমার একটা ফটো নিয়ে নিচ্ছি। সো আমার ফটোটা এখান থেকে আমি আপলোড করে দিলাম, দিয়ে কিছুক্ষণ ওয়েট করি। সো আমাদের ফটোটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। আর আপনি যদি চান এখান থেকে এই যে ডিরেক্ট মিডজার্নি থেকেও কিন্তু করতে পারবেন, কিন্তু ওখানে একটু লেন্দি হয়ে যায়। তো আমি দেখাচ্ছি না। আপনি এখানে নিজের সার্ভারে অ্যাড করার কারণ হচ্ছে যে আপনি এখানে কিন্তু স্বাধীনতা, আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু এখানে একা একা আপনার স্বাধীনভাবে এটা কাজটা করতে পারছেন। তো এই জন্য আমাদের নিজের সার্ভারে এটাকে অ্যাড করে নেওয়া আর কি। সো দেখেন আমার কিন্তু এখানে অলরেডি চলে আসছে, আমার ইমেজটা আপলোড হয়ে গেছে। এখন আমরা যেটা করব, ইমেজের উপর ট্যাপ করার পরে এই যে ডান সাইডে থ্রি ডট আইকনে ক্লিক করে ইমেজটারে শেয়ার দিব, দিয়ে এখান থেকে একটা লিঙ্ক কপি করব। আপনারা আর কি লিঙ্কটা শুধুমাত্র লিঙ্কটাই কপি করা লাগবে। অবশ্যই দেখবেন লিঙ্কের শেষে .jpg অথবা jepg যাই থাকুক না কেন একটা আর কি এক্সটেনশন থাকা লাগবে, না হলে কিন্তু আর কি কাজ করবে না। সো আপনারা এই অপশনটা যদি অনেকের কপি করতে সমস্যা হয়, যে অনেকের এই যে এই শেয়ার দেওয়ার পরে এই অপশনটা আসে না কপি লিঙ্ক, সো আপনারা একটু হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে কোথাও শেয়ার দিয়ে সেখান থেকে কিন্তু ইজিলি কপি করে নিতে পারবেন। সো এখন আমরা যেটা করব, এখন আমাদের একটা কমান্ড দেওয়া লাগবে ইমাজিন। সো স্লাইড দেওয়ার পরে এই যে দেখেন অলরেডি উপরে চলে আসছে ইমাজিন। সো আমরা এখানে একটা ট্যাপ করব, করার সঙ্গে সঙ্গে এরকম আসবে। আসার পরে আমাদের লিঙ্কটাকে পেস্ট করে দিব। সো দিয়ে এখানে আমাদের একটা কাজ করতে হবে, লিঙ্কের শেষে একটা করে কমা দিব, যতটা আমরা এলিমেন্টস অ্যাড করব আর কি অ্যাড করব। সো আমাদের এখানে একটা কমা অ্যাড করা লাগবে। সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি যেভাবে দিচ্ছি আপনারা এভাবে দিতে পারেন, আপনাদের মতো আপনারা ইচ্ছে মতো এলিমেন্ট অ্যাড করে নিতে পারেন। তো আমি একটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ আর কি। তো সাইবার পাং লুক দিতে চাচ্ছি। সো আমরা আপাতত এইগুলা অ্যাড করছি, করার পরে আমাদের এখন একটা কাজ করতে হবে। এই যে এটা দুইটা
হাইফেন দেওয়ার পরে আমাদের এখানে একটা ভি দেওয়া লাগবে, দেওয়ার পরে আর একটা স্পেস দিয়ে V4 দিবেন। সো এটা কাজ শেষ। এখন আমি যদি এখানে ইয়াটা সেন্ড করি, সো আমাদের কিন্তু ইমেজ প্রসেসিং স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করা লাগবে। সো আমি ভিডিওটা একটু লম্বা হচ্ছে সেজন্য ভিডিওটা একটু পজ করছি। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ভিডিও প্রসেসিং শুরু হয়ে গেছে। সো আপনারা অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। সো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনি এডিটিংটা করে নিতে পারবেন। সো এটাতে শুধুমাত্র যে ফটো এডিটিং না, এখান থেকে আপনি কিন্তু অনেক আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি এখান থেকে কি কি করতে পারবেন। এখানে আপনি চাইলে আপনার চ্যানেলের জন্য লোগো অথবা আপনার প্রতিষ্ঠানের লোগো তৈরি করে নিতে পারবেন এখান থেকে শুধুমাত্র কমান্ড লাইন ইউজ করে। সো আজকে আমি বেসিক্যালি শুধুমাত্র এই যে কীভাবে আপনি এরকম আর কি ফটো এডিটিং করবেন, কারণ আমি দেখছি ফেসবুকে অনেকেই কিন্তু এই ট্রেন্ডটা করছে, অনেকেই জানতে চাচ্ছে, আমার কমেন্ট করে জানাচ্ছে, অনেকেই মেসেঞ্জারে নক দিচ্ছে যে কীভাবে এরকম আর কি ফিউচারিস্টিক লুক দিব ফটোতে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এখানে কিন্তু অলরেডি চলে আসছে আমাদের আর কি ফটো ইমেজ রেডি হয়ে গেছে। সো আপনার যদি এই ইমেজগুলো পছন্দ না হয়, আপনি আরও ভেরিয়েন্ট চান, তাহলে কিন্তু এই যে ডান সাইডে যে আইকন আছে, সো আপনারা এই যে নীলে একটা দেখা যাচ্ছে, এইখানে ক্লিক দিবেন এক্সচেঞ্জ আইকনের মতো। সো ভিডিওটা দেখতেই পাচ্ছেন অলরেডি অনেক বড় হয়ে গেছে। সো আপনারা এগুলো একটু দেখে নেবেন। আর আপনি যদি চান এখান থেকে, যেহেতু আমাদের এখানে 4টা ফটো আসছে, আর এই যে দেখেন যে লেখাগুলো আসছে যে নিচে, আমাদের কিন্তু অলরেডি আর কি নতুন করে কমান্ড দেওয়ার প্রয়োজন নাই, দেখছেন অটোমেটিকলি কিন্তু আমাদের ইমেজ জেনারেট শুরু হয়ে গেছে। কিন্তু অনেকেই ভাবতে পারেন যে একই ইমেজ আর কি বারবার জেনারেট করে লাভ কি, আসলে একই ইমেজ না, আপনি যতবার দিবেন ততবার ডিফারেন্ট ইমেজ কিন্তু আর কি এটা বট আপনারা জেনারেট করে দিবে। সো বুঝতেই পারছেন অনেক ভালো একটা বট এটা। সো এটা সম্পর্কে কিছু বলার নেই, আপনি ইউটিউবে এটা সম্পর্কে সার্চ করলে বুঝতে পারবেন এটা কতটা কার্যকর। সো আপনারা যদি ইমেজটা বড় করতে চান, এখান থেকে যে কোনো একটা ইমেজটারে বড় করতে চাইলে, ধরেন আমি 1 নম্বর ইমেজটারে বড় করব। সো আমি যদি যে U1-এ দেই, তাহলে এটা হাফ স্কেল হয়ে যাবে, U1 ইমেজটা বড় হয়ে যাবে। তো তখন আপনি এখানে ক্লিক করে এই যে 3 ডটে ক্লিক করে এখান থেকে ইমেজটা কিন্তু সেভ করে নিতে পারবেন। সো দেখেন নিচে আমার আরও একটা ডিফারেন্ট লুকের একটা মানে ইমেজ জেনারেট হয়ে গেছে। সো আপনি কিন্তু ইজিলি ইচ্ছা মতো আপনার ভেরিয়েন্ট এখান থেকে তৈরি করে নিতে পারবেন। সো এটাও যদি না পছন্দ হয় আপনার, তাহলে আবারও এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে আবারও কিন্তু এই যে নিচে এটা কাজ করবে। আর অবশ্যই আপনাদের মাথায় রাখবেন এটা কিন্তু 24 ঘন্টা বা 48 ঘন্টা মেবি চলবে, তারপরে কিন্তু আপনার সাবস্ক্রিপশন দিয়ে কিন্তু আপনার এটাকে চালাতে হবে, নাহলে কিন্তু চলবে না। আর যদি আপনি নতুনভাবে চালাতে চান, তাহলে অবশ্যই ক্লিয়ার ডাটা দিয়ে নতুন একটা জিমেইল করেন, নতুনভাবে অ্যাকাউন্ট করে আবার কিন্তু 24 ঘন্টা ইউজ করতে পারবেন। সো গাইস, আজকের ভিডিও ছিল এই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।